বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের রান্দিত জয় গুরু। তো এখানে আমি আচার্যদেবের কিছু অমৃত বাণী আপনাদের বলেছিল একবার নাটমণ্ডপে বদ্দাবাড়িতে যখন বসেছিলেন একবার 26/6/2025 বলছেন যে তোর জীবন তুই ঠাকুরের কাজে কোথায় কিভাবে ব্যবহার করবি সমাপিত হয়ে এটা তোর মনের ব্যাপার। কারো কথা শুনবি কেন, শুধু খেয়াল রাখবি যেন তোর আশেপাশে যারা আছে কেউ যেন তোর কথায় আঘাত না পায়, অহংকার কাম ক্রোধ মোহ না জন্মায়। মনে রাখবি যারা জীবনে অগ্রগামী হতে চায় তারা সামনে পিছনে আশেপাশে কে নিন্দে করছে, কে পিছনে লাগছে, কে গালিগাল দিচ্ছে, এইসব দেখে না শুধু ঠাকুরের কাজের দিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যায়, তারাই জীবনের অগ্রগামী হয়। আর যারা আশেপাশে কান দেয়, পিছনে কে লাগছে এসব দেখে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, নিজত্ব হারায়। তাই কখনো লোকের কথায় কান দিলে হবে না। যে যা বলছে বলুক, তুই তোর কাজটা করে যাবি যা। পরম পূজ্য আচার্যদেব এটি বলেছিলেন। তো গানও শুনেছিলাম, লোকের কথায় কান দিলে চলবে না। আচার্যদেব একটি অমীয় কথা বলছিলেন, আমার কুষ্টিতে সর্পযোগ ছিল, আমি কোনোদিন ভয় পাইনি। যেখানে যেতাম মাঝে মাঝে সাপকে দেখতাম, তখন নামের মাত্রা বাড়িয়ে দিতাম, তারপর সাপটা আর দেখতে পেতাম না। একদিন ঘুম ভেঙে দেখি ঘরের মধ্যে সাপ, নামে বসে পড়লাম। কিছুক্ষণ পর সেই সাপটাকে আর দেখতে পেলাম না। ঠাকুরের কথা উপলব্ধি করলাম, আমাকে যে ডাকবে তার কুষ্টি উল্টো পাল্টো করে দেব। জ্যোতিষী কি বলল, কুষ্টিতে কি লেখা আছে তা নিয়ে একদম ঘাবড়াবেন না, সব সময় নামময় হয়ে থাকবেন, ঠাকুরের দিকে তাকিয়ে থাকবেন, সব বাধা কেটে যাবে। পরম পূজ্য শ্রী আচার্যদেব বলছিলেন। আজ আচার্য পরম্পরায় পিতা পুত্রের লীলা চলছে। যেমন আগে ছিল শ্রী শ্রী ঠাকুর ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তারপরে ছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার লীলা। এবার আচার্যদেব পরম পূজ্য আচার্যদেব এবং পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার লীলা। তো এখানে পূজনীয় অবিন্দা আলোচনা করছিলেন যে বলছেন ছোটোবেলাকার কথা। তো বলছেন যে আমার বয়স যখন 1-1.5 বছর হবে, মায়ের কোলে চড়ে ছাদের উপরে আছি। দাদু আচার্যদেব নিচে উঠানে, তার ইচ্ছা বৃষ্টির জলে স্নান করবেন, কিন্তু আকাশে মেঘ নেই, বৃষ্টির সম্ভাবনা নেই। আমি দাদুর দিকে দৃষ্টি আকর্ষণ করতে দাদু ইঙ্গিতে বললেন তিনি বর্ষার জলে স্নান করতে চান। আমি ছোট্ট হাত দুটি দিয়ে একান্ত আপ্রাণতায় আকাশের দিকে তাকিয়ে আধ বলিতে আয় আয় বলে মেঘ ডাকতে লাগলাম। হঠাৎ কোথার থেকে যে কালো মেঘ আকাশে ভরে গেল, মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো। দাদু স্নান করলেন বর্ষার জলে, সেই ইচ্ছেটা ছিল আচার্যের, তার ইচ্ছা পূরণ হলো আমার মাধ্যমে। তেমনি আচার্যদেব ইচ্ছা করেছেন আপনারা বহু দীক্ষা দিন, পৃথিবীর আবহাওয়া বদলে যাক। শ্রী ঠাকুর বলেছেন নরকে স্বর্গরাজ্য স্থাপিত হবে, ইচ্ছেটা ঠাকুরের, সেটা পূরণ হবে আপনাদের মাধ্যমে। এটি অভিনন্দা ঋত্বিক অধিবেশন 15/7 এই 18-তে বলেছিলেন। তো এভাবে পিতা পুত্রের লীলা চলতেই থাকবে। ঠাকুর বলেছে 10,000 পর্যন্ত চলতেই থাকবে। তো সবাই আমরা এখন বর্তমান ডিপি কাজের উপরে যেটা আমাদের ইষ্ট নির্দেশ এসেছে সেটা আমাদের করতে হবে, নিজের দিন মঙ্গল হবে সব দিক দিয়ে সর্বাঙ্গীন। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যেটা বর্তমান আচার্যদেব দিয়েছেন সেই বিধান মেনে চলতে হবে।